শিক্ষার্থী বন্ধুরা সবাই কুশলে আছো? নবম দশম শ্রেণী অধ্যায় 11 অনুশীলনী 11.1 আজকে প্রথম তোমাদের সাথে একটা উদাহরণের অঙ্ক শেয়ার করব। এই অঙ্কটা এত সহজ না, একটু জটিল বলে আমার কাছে মনে হয়। দেখো, এটাকে সমাধান করতে বলছে, তার মানে দেখো আমি এক্স এর মান বের করব। তো দেখো দেওয়া আছে এত, এখানেই সমস্যা, যেখানে 0 লেস দেন বি লেস দেন 2a লেস দেন 2b। আচ্ছা গেল, এটাও সমস্যা না। সমস্যাটা হলো দেখো এই বড় একটা জিনিসটাকে আমরা কিভাবে ছোট করব। তো এরকম ক্ষেত্রে দেখো এটুকু একটা ভগ্নাংশ, এটুকু একটা ভগ্নাংশ, আমরা যে কোনো একটাকে ধ্বংস করে দিব। তো ধ্বংস করতে হলে পরে আমি এই অংশটাকে টার্গেট করি, ঠিক আছে? দেখো এর লব কত, 1 মাইনাস এক্স, হর 1 প্লাস এক্স। এই জন্য আমি এটাকে কি করলাম দেখো বন্ধুরা, হর দিয়ে হর ভাগ লব, মানে যাতে এটা আর এটা কাটে যায়, এটা আর এটা কেটে যায়, এরকম একটা জিনিস দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিলাম। তাহলে উভয় পক্ষকে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স দ্বারা গুণ করে। আচ্ছা দেখো বন্ধুরা, এরপরে আমার কি হলো, এইটা এটা 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 চলে গেল, থাকলে হলো এইটা আর এইটুকু। এখন দেখো বন্ধুরা, আমাদের যেহেতু এখানে রুট আছে, যার ফলে আমরা এখানে কি করব, উভয় পক্ষকে বর্গ করে দিব, তাহলে এই রুটটা কিন্তু চলে যাবে। তাহলে থাকলো কত, 1 প্লাস bx ডিভাইডেড বাই 1 মাইনাস bx। আর এইখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার, a বলতে 1, b বলতে ax, a স্কোয়ার প্লাস 2ab, 1টা লিখি নাই, প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে? এখন দেখো আমরা কি করলাম, এটাকে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করা মানে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। এই দেখো লব 1 প্লাস bx, 1 প্লাস bx যোগ হর 1 মাইনাস bx ডিভাইডেড বাই 1 প্লাস bx, মাইনাস মাইনাস করলে এই প্লাসটা হবে মাইনাস, মাইনাসটা হবে প্লাস। ঠিক সিমিলারলি এই একইভাবে ডান পাশেও দেখো 1 প্লাস 2x প্লাস a স্কোয়ার x স্কোয়ার, এটুকু হলো লব, প্লাস হর 1 মাইনাস 2x 2ax প্লাস a স্কোয়ার x স্কোয়ার ডিভাইডেড বাই, এই দেখো এখান থেকে এইটুকু হলো লব বিয়োগ হর। বিয়োগ হলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে প্লাস, এখানে প্লাস আছে, এখানে মাইনাস। এখন দেখো বন্ধুরা, আমার কি হলো, এই bx আর এই bx কেটে গেল, থাকলে হলো 1 প্লাস 1 2। আবার দেখো উপরে যেটা কাটবে নিচে তার বিপরীতটা কাটবে, এটা সবসময় খেয়াল রেখো। মাইনাস 1 প্লাস 1, এটা আর এটা কেটে গেল, তাহলে থাকলে হলো 2bx। এইখানে দেখো 2ax আর এইটা কেটে গেল, তাহলে নিচে কি থাকবে, বাকিগুলি। তাহলে দেখো 1 থাকলো, a স্কোয়ার x স্কোয়ার থাকলো, তাহলে দেখো একটা একটা দুইটা, তাহলে এখানে আমরা দুইটা a স্কোয়ার x স্কোয়ার, a স্কোয়ার x স্কোয়ার দুইটা, দুই কমন নিলাম। আর এইখানে থাকলো দেখো বন্ধুরা 1 1 কেটে গেল, a স্কোয়ার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার x স্কোয়ার কেটে গেল। তাহলে এই 2, এখানে দেখো 2, এই যে 2 2 কেটে গেল, আর এর ভিতরে দেখো 2 কমন নিলাম, 2 ডিভাইডেড বাই 2 ইনটু টুয়াইস x, এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে 1 বাই bx ইজ ইকুয়াল টু 1 প্লাস a স্কোয়ার x স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস ax, বা আর গুণ করলাম। দেখো এই bx এর সাথে এইটুকু গুণ করলাম, এই যে এটা, আর টুয়াইস x এর সাথে 1 গুণ করলাম, এই দেখো টুয়াইস x। এখন কি করলাম, এই টুয়াইস x টা বামে নিয়ে আসলাম। বামে নিয়ে আসার ফলে দেখো এখানে bx আর এখানে 2ax, এইখানে x আর এখানে x কমন গেল, এই দেখো কমন নিলাম, থাকলো হলো কত, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে b ইনটু 1 প্লাস a স্কোয়ার x স্কোয়ার মাইনাস টুয়াইস a। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 0। এখন দেখো বন্ধুরা, আমাদের অঙ্কটা দেখো প্রায় শেষ করে ফেলেছি। জটিলতা বলে কিছু নাই, জটিল হলো তখনই যখন তুমি ভয় পাবে। তাহলে x ইনটু এত, এই দুটোর গুণফল 0, তাহলে হয় x ইজ ইকুয়াল টু 0, অতএব হয় x ইজ ইকুয়াল টু 0, অথবা দেখো বন্ধুরা খেয়াল করো, অথবা এই দেখো b সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস a স্কোয়ার x স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস টুয়াইস a ইজ ইকুয়াল টু 0। তাহলে এই অংশটুকু আমি ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এখানে থাকলো কত দেখো, বা b
সেকেন্ড ব্র্যাকেটের দরকার নেই, এ স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস এ, বা বন্ধুরা দেখো 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস এ ডিভাইডেড ভাগ বি। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা আমরা এটুকু কেটে ফেললাম বা মুছে দিলাম, তাহলে আমার এখানে আসছে কত দেখো, বা এ স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস এ বাই বি, এই ওয়ানটা এই পাশে নিয়ে আসে এখানে এই হলো, ক্লিয়ার? বা দেখো আমরা এরকম লিখতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস এ বাই বি মাইনাস 1 দিয়ে 1 বাই এ স্কোয়ার, এরকম আমরা লিখতেই পারি। তারপরে দেখেন এটা এক্স স্কোয়ারের মানে তো, অতএব এক্স সমান কত, অতএব এক্স ইজ ইকুয়াল টু দেখো প্লাস মাইনাস 1 ভাগ এ, এই স্কোয়ারের বর্গমূল হলো এ, ইনটু দেখো ইনটু মানে এখানে হলো টুয়াইস এ বাই বি মাইনাস 1, এইটার বর্গমূল হলো আর এইটার বর্গমূল হলো 1 বাই এ। তাহলে আমাদের নির্ণয় সমাধান হলো কত দেখো তো বন্ধুরা, অতএব নির্ণয় সমাধান কত, x ইজ ইকুয়াল টু 0 অথবা দেখো x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই এ টুয়াইস এ ভাগ বি মাইনাস 1। এখন প্রথমে দেখো অঙ্কটা তোমরা বুঝবে, তারপরে তোমরা কি করবে, বুঝার পরে তোমরা অনুশীলন করবে, তারপরে দেখবা এই গাণিতিক সমস্যাটা কোনো সমস্যাই না। তাহলে সবচেয়ে বড় যে প্রশ্ন সেটা হলো কি, প্রথমে মাথার ভিতর ঢুকাবে আমরা কিভাবে যাব, সেই পথটা আগে চিন্তা করবে। তুমি চিন্তা শক্তি যত বাড়াবা গণিত তোমার কাছে তত বেশি সহজ হবে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।